দর্শক, বাংলাদেশে রবি, গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক এই 4 টেলিফোন অপারেটরের বিরুদ্ধে 10,000-এরও বেশি অভিযোগ পড়েছে। এখন এই অভিযোগগুলো বাংলাদেশ সরকারি যে টেলিকমিউনিকেশন আছে এরা এখন বাছাই করব। তো এই বাছাই করে এটা টেবিলের নিচে অভিযোগগুলো তুলে রাখবে। আর এই যে কোম্পানিগুলো হারামি কোম্পানি, বাংলাদেশের এই যে 20 কোটি মানুষ, 20 কোটি এই যে গ্রাহক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এরা বাংলাদেশে যে পরিমাণে কল রেটের মূল্য, ইন্টারনেটের মূল্য পৃথিবীর কোথাও নাই। ইভেন এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আকাশে আর পাতালের ডিফারেন্স। এদের কল রেট, এদের ইন্টারনেট প্যাকেজ, এদের ওয়াইফাই লাইন আমাদের সে 3 গুণ কম, আর আমরা 3 গুণ বেশি। এই হলো সোনার বাংলাদেশ। এই অপারেটর, এই টেলিফোন অপারেটরগুলা নিয়ম তোয়াক্কা না মেনে এরা বিজ্ঞাপন দেয় একরকম, গ্রাহকদের সাথে প্রতারণা করে আরেক রকম। অভিযোগ তো তুলনামূলক হারে বর্তমানে বেশি পড়ছে। ও অনেক গ্রাহক অভিযোগ করে, কিন্তু অভিযোগগুলা গ্রহণযোগ্যতা পায় না। কারণ কি জানেন না? এই টেলিফোন অপারেটররা, এই কোম্পানিগুলা যারা ভিআইপি চেয়ারে বসে মন্ত্রণালয়, এদেরকে ভিআইপি সিম কার্ড দেয়, এদের জন্য সব কিছু ফ্রি। এবং এই টেলিফোন অপারেটররা বাংলাদেশের রাজস্ব খাতকেও ফাঁকি দেয়। দেখেন না, মাঝে মাঝে খবর আসে যে অমুক কোম্পানি 300 কোটি টাকা, অমুক কোম্পানি 450 কোটি টাকা, 500 কোটি টাকা রাজস্ব আয় বাকি। আবার 1-1.5 মাস পরে আবার এটা বন্ধ। কারণ এরা জানে কোনানোর তেল দিলে সেই তেলে আগুন জ্বলবে। এই দুর্নীতি শুধু এই টেলিফোন অপারেটররা বাংলাদেশে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। কার টাকা? আপনার আমার পকেটের টাকা। যারা কর্তা ব্যক্তি আছে এরা তো মনে করেন যে এদের পকেটও ফুরাই দেয়, এদের টেলিফোনও বিলও ফ্রি, এদের মনে করেন যে এদের সব কিছু ফ্রি। এই জন্য গ্রাহকদের জন্য কিছু করা হয় না। এই অপারেটর টেলিফোন কোম্পানিরা নিজের ইচ্ছা মতনে, নিজের স্বাধীন মতনে একটা দেশে এইভাবে ব্যবসা করে যায়। কারণ আমাদের তদারকি যারা করে এরাই তো দুর্নীতিবাজ। এই তদারকি যারা করে এরাই তো দুর্নীতিবাজ, এরাই তো ফাঁকিবাজ, এরাই তো আমরা টেবিল দিয়ে মারি খাইয়া সরকাররাও ডাবাই দেয়, জনগণরাও ডাবাই দেয়। তো যাই হোক, আপনারা যারা অভিযোগ দায়ের করছেন আপনাদের জন্য শুভকামনা। তবে আপনাদের এই অভিযোগ ওই টেবিলের নিচে বছর পর বছর পড়ে থাকবো, এটা উদ্ঘাটন হবে না। দুঃখিত।